পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আরাফ। বাংলা অর্থ। আয়াত সংখ্যা ১৫৫। আর মূসা বেছে নিলেন তার সম্প্রদায় থেকে নির্ধারিত সময়ের জন্য ৭০ জনকে। তারপর ভূমিকম্প যখন ঘিরে ফেলল তখন তিনি বললেন, হে রব, ইচ্ছা করলে পূর্বেই তাদেরকে ধ্বংস করতেন এবং আমাদেরকে কি নির্বোধদের কাজের কারণে ধ্বংস করবেন না? এ তো আপনারই পরীক্ষা। ইচ্ছা মতো বিপদগামী ও সুপথগামী করেন। আপনি আমাদের অভিভাবক, কাজেই আমাদেরকে ক্ষমা করুন এবং দয়া করুন। আপনি শ্রেষ্ঠ ক্ষমাশীল। আয়াত সংখ্যা ১৫৬। আর আমাদের জন্য কল্যাণ নির্দিষ্ট করুন ইহকাল ও পরকালের। নিশ্চয় আমরা আপনার প্রতি রুজু হয়েছি। বললেন, আমি যাকে ইচ্ছা আযাব প্রদান করে থাকি, আর আমার দয়া প্রত্যেক বস্তুতে পরিব্যাপ্ত। অতএব তা তাদের জন্য নির্ধারিত করব যারা তাকওয়াধারী, যাকাতদাতা ও আমার আয়াতে বিশ্বাস স্থাপনকারী। আয়াত সংখ্যা ১৫৭। যারা অনুসরণ করে এমন রাসূলের যিনি উম্মি নবী, যার উল্লেখ আছে তাদের লিপিবদ্ধ তাওরাত ইনজিল রয়েছে, আর যিনি তাদেরকে নির্দেশ প্রদান করেন সৎ কাজের এবং বাধা প্রদান করেন অসৎ কাজে, যিনি তাদের জন্য হালাল করেন যাবতীয় পবিত্র বস্তু এবং অবৈধ করেন যাবতীয় অপবিত্র বস্তু এবং তাদের ওপর আপতিত বোঝা ও শৃঙ্খল হতে তাদেরকে মুক্ত করেন। সুতরাং যারা তাকে নবীকে বিশ্বাস করে, সম্মান করে, সাহায্য করে এবং তার কাছে নাজিলকৃত নূরের অনুসরণ করে তারাই সফলকাম। আয়াত সংখ্যা ১৫৮। আপনি বলুন, হে মানুষ, আমি তোমাদের সকলের জন্য সেই আল্লাহর প্রেরিত রাসূল যিনি সমগ্র আকাশ ও পৃথিবীর মালিক। তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। সুতরাং তোমরা আল্লাহ ও তার রাসূল উম্মি নবীকে বিশ্বাস করো, যিনি আল্লাহ ও তার বাণীতে বিশ্বাস করে, তার অনুসরণ করো যাতে হেদায়েত পাও। আয়াত সংখ্যা ১৫৯। মূসার কওমে এমন দল আছে যারা সত্যের সন্ধান দেয় এবং তদানুসারে ন্যায় বিচার করে। আয়াত সংখ্যা ১৬০। আর আমি তাদেরকে ১২ দলে বিভক্ত করেছি। আর আমি মূসার প্রতি নিদর্শন দিয়েছি। যখন তার জাতি তার নিকট পানি চাইল, আমি তাকে বললাম, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। ফলে তা হতে উৎসারিত হল ১২টি ঝর্ণা। প্রত্যেক গোত্র স্ব স্ব পানস্থান চিনে নিল। আর আমি মেঘ দিয়ে তাদেরকে ছায়া দিলাম এবং তাদের কাছে মান্না ও সালওয়া নাজিল করলাম। আমি বললাম, ভালো, যা দিয়েছি তা তোমরা আহার করো। তারা আমার প্রতি জুলুম করেনি, বরং তারা নিজেদের প্রতি জুলুম করেছে। আয়াত সংখ্যা ১৬১। আর স্মরণ করো যখন তাদেরকে বলা হয়েছে, এ জনপদে থাকো এবং আহার করো যেখানে ইচ্ছা এবং বলো, আমরা ক্ষমা চাই, আর দরজা দিয়ে নতশিরে প্রবেশ করো। তোমাদের পাপ ক্ষমা করব, সৎকর্মশীলদের জন্য আরও অধিক দেব। আয়াত সংখ্যা ১৬২। জালিমরা শিখানো কথার পরিবর্তন করে অন্য কথা বলল, তাই আমি আকাশ হতে তাদের প্রতি শাস্তি পাঠালাম, কেননা তারা সীমালঙ্ঘন করেছিল। আয়াত সংখ্যা ১৬৩। আর তাদের জিজ্ঞেস করুন সমুদ্রতীরে অবস্থিত গ্রামবাসীদের কথা, যখন তারা শনিবারে সীমালঙ্ঘন করত, যখন শনিবার উদযাপনের দিন মাছ পানিতে ভেসে তাদের সামনে আসত, কিন্তু যেদিন উদযাপিত হতো না সেদিন আসত না। এভাবে আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম। আয়াত সংখ্যা ১৬৪। স্মরণ করুন তাদের মধ্য থেকে এক দল বলল, তাদেরকে কেন উপদেশ দাও? আল্লাহ যাদেরকে ধ্বংস করবেন বা কঠিন শাস্তি দেবেন। তারা বলল, ওজর পেশ করার জন্য তোমাদের রবের কাছে, আর যেন তারা সতর্ক হয়। আয়াত সংখ্যা ১৬৫। তারপর যখন তারা কৃত উপদেশ ভুলে গেল, তখন আমি হেফাজত করলাম অপকর্ম থেকে বাধা দানকারীদের, আর জালিমদের কঠোর শাস্তি দিলাম, কেননা তারা জুলুম করত। আয়াত সংখ্যা ১৬৬।
যখন তারা নিষিদ্ধ কাজ ঔদ্ধত্য ভরে করেছিল তখন আমি বললাম, লাঞ্ছিত বানর হয়ে যাও। আয়াত সংখ্যা 167। আর আপনার রব ঘোষণা করেন যে কিয়ামত পর্যন্ত তাদের ওপর এমন লোকদের চাপিয়ে দেব যারা তাদেরকে কঠিন শাস্তি দিতে থাকবে। আর নিশ্চয় আপনার রব শাস্তিদানে প্রবল এবং ক্ষমাশীল দয়াময়। আয়াত সংখ্যা 168। আর আমি তাদের বিভক্ত করেছি দুনিয়ার বিভিন্ন দলে, যাদের কতক নেককার আর কতককে এমন নয়। আমি তাদের ভালো মন্দ দিয়ে পরীক্ষা করছি যাতে তারা ফিরে আসে। আয়াত সংখ্যা 169। অতঃপর তাদের স্থলে তাদের বংশধর এসে কিতাবের উত্তরাধিকারী হয়, নগণ্য স্বার্থ হাসিল করে আর বলে, আমরা ক্ষমা পাব। অথচ অনুরূপ স্বার্থের ব্যাপারে আসলে তারা তা দিনের বিনিময় গ্রহণ করে। তাদের নিকট থেকে কি কিতাবের প্রতিশ্রুতি নেওয়া হয়নি? তারা আল্লাহ সম্বন্ধে সত্যই বলবে আর কিতাবে যা আছে তাও অধ্যয়ন করে। আর যারা মুত্তাকী তাদের জন্য আখিরাতেই উত্তম। তবে কি তোমরা বুঝো না? আয়াত সংখ্যা 170। আর যারা কিতাবকে মজবুতভাবে আঁকড়ে ধরে নামাজ আদায় করে, নিশ্চয় আমি নষ্ট করি না নেককারদের শ্রম।